the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. Hello everyone, good morning and welcome to my another vlog. আমরা এখন আছি ওল্ড দিল্লি রোডে। আর কোথায় যাচ্ছি তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝে গেছো। অনেক দিন বাদে একটা ট্রিপ প্ল্যান করেছি বাইকের। তো মাঝে 1 বছরের ওপর হয়ে গেছে যে বাইকে কোনো ট্রিপ করা হয়নি। তো চলো যাওয়া যাক। আজকের ট্রিপে আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ সায়নী। অর্ক আসছে বর্ধমান থেকে, ও ডানকুনিতে গিয়ে ওর সাথে মিট করব। পৌঁছে গেছি আমরা ডানকুনি। এই জায়গাটা এখন চিনতেই পারা যায় না, এই ওভারব্রিজগুলো হয়ে গিয়ে। তো আজকে আবার অর্ক আমাদের সাথে জয়েন করে গেছে। অর্ক, ধরে নিলাম আমরা NH16 কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। আজকে আমরা 15th অগস্টে রাইড করছি। তো রাস্তায় ট্রাফিকটা অনেকটাই বেশি। We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light. পৌঁছে গেলাম আমরা কোলাঘাট ব্রিজে। নিচ থেকে বয়ে গেছে রূপনারায়ণ নদী। স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক রাইডার্স আজকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায়। দেখো কোলাঘাট ব্রিজে কতটা বেশি লোক রয়েছে আজকে। কোলাঘাট ছেড়ে বেরোলাম আমরা। আজকে কোলাঘাটে এত লোক হয়েছে যে প্রত্যেকটা হোটেলেই ওয়েটিং টাইম 1 ঘন্টার ওপর। চলো তোমাদেরকে আমি পুরো ট্যুর প্ল্যানটা সম্পর্কে একটু বলি। আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে প্রথমেই আমরা যাচ্ছি উড়িষ্যার ডুবলাগুড়ি সি বিচে। সেখানে একটা ক্যাম্প সাইটে আমরা বুকিংটা করেছি। তার ডিটেলটা আমি দিচ্ছি এরপরে। আর আজকের দিনটা আমরা ওখানেই স্টে করব। ওখানে যে সি বিচ রয়েছে ওটাকে এক্সপ্লোর করব। আর কালকে মর্নিংয়ে আমরা ওখান থেকে বেরিয়ে সাইট সিইং এর জন্য চলে যাব হচ্ছে দেবকুণ্ড। তো ডুবলাগুড়ি সি বিচ থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেই দেবকুণ্ড পড়ে। এই দেবকুণ্ডটা বেসিক্যালি চিমলিপাল ফরেস্টের আন্ডারে পড়ে। তো সেটাকে এক্সপ্লোর করার আমাদের প্ল্যানিং রয়েছে। তো কালকের দিনটা পুরোটাই ওটাই আমাদের করার প্ল্যানিং রয়েছে। তো চলো দেখতে থাকো। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা
ডেবরা টোল প্লাজা। ওয়েদারটা কিন্তু এখনও আমাদের সঙ্গ দিচ্ছে, এখনো অবধি বৃষ্টির সম্মুখীন হতে হয়নি। তো এটা হলো চতুর্থ টোল গেট, এখান থেকেই উড়িষ্যা আমরা ঢুকে যাচ্ছি। আমরা এখন উড়িষ্যা প্রবেশ করে গেছি। তো মাঝখানে প্রচণ্ড বৃষ্টিতে ফেসে গেছিলাম, তাই কোনো রেকর্ডিং করতে পারিনি। গোপ্রোটা যেহেতু ওয়াটার প্রুফ নেই, তার জন্য রেকর্ডিং টপ রাখতে হয়েছিল। এটাই হলো হলদিপাড়া, এখান থেকেই লেফট নিতে হবে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me. এরপরে আমরা হোটেলে ঢুকেছি 3টের সময়। তো হোটেলে ঢুকেই এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ফ্রেশ হয়েই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো তারপরে আর হোটেলের ভিডিও বানানো হয়নি। তো লাঞ্চ সেরে জাস্ট একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যে সি বিচটা এক্সপ্লোর করতে। তো এরকম একটা ঝাউবনের মধ্যে থেকে সি বিচে যেতে হয়, সেম বাগদা সি বিচের মতোই। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. এটা ছিল আমাদের হোটেল, হোটেল রয়্যাল ফ্যামিলি। এখানে সবকটা রুমই ছিল এসি রুম। আর এটা হচ্ছে হোটেলের নাইট ভিউ। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আজকে ডে 2তে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি দেবকুণ্ড, যেটা আমাদের ক্যাম্প সাইটটা থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো আমরা যে রিসর্টটায় রয়েছি সেটা হলো রয়্যাল ফ্যামিলি রিসর্ট। ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ঠিকঠাক, রুমগুলো ক্লিন ছিল, কোনো প্রবলেম হয়নি এখন অবধি। আর খাবারের কোয়ালিটি বলতে গেলে অ্যাভারেজ, মানে খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। কালকে লাঞ্চে আমাদের
অপশান দিয়েছিল যে ইলিশ আর পমফ্রেটের মধ্যে, আর ওদিকে চিংড়ি আর ক্র্যাবের মধ্যে। তো ঠিকঠাক ছিল খাবার। আর আমাদের প্রাইসিং যেটা পড়েছে, পার হেড 1500 করে নিয়েছে উইথ এসি কটেজ। তো 1500-তে আমার মনে হয় জাস্টিফাইড। আবার ধরে নিলাম NH16 আমরা 10 কিলোমিটার স্ট্রেট যেতে বলেছে, তারপরে সেখান থেকে লেফট টার্ন নিতে হবে। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। হবে হবে বৃষ্টি হয়েছে। এইখানটায় দাঁড়ালাম এই নদীটা দেখে। বর্ষার জল কত বেশি এখন নদীতে। পূর্বে আর 35 কিলোমিটার মতো রয়েছে। রাস্তার কন্ডিশন ওভারঅল ভালো, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তবে রাস্তায় ছাগল প্রচুর আছে, ছাগল গরু, এর জন্য বেশি স্পিডে চালানো যায় না। এই যে যখন তখন এরা সামনে চলে আসে। দেবকুণ্ড এখান থেকে আর 25 কিলোমিটার। এই রাস্তাটা নিতে হবে রাইটে। হ্যাঁ, দূরের পাহাড়টা, উপরে মেঘ জমে আছে। দারুণ।
এখানে দেবকুণ্ডে যাওয়ার জন্য টোটাল 5 কিলোমিটার একটা রাস্তা আছে, যেটা সিমলিপালের জঙ্গলের ভেতর থেকে যায়। আর এই রাস্তাটা ধরার জন্য এদের একটা টিকিট কাউন্টার রয়েছে। তো বাইকের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, বাট সব লোকেদের জন্য, মানে যারা অ্যাকচুয়ালি জঙ্গল সাফারির জন্য গাড়ি বুক করছে, তাদের যে টিকিটের লাইন আর একটা বাইকের জন্য যে টিকিট নিতে হবে সেটার লাইনও সেম। তো 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পরেও কোনো টিকিট পাওয়া গেল না। তো অনেক রিকোয়েস্ট করলাম যে অনেক দূর থেকে এসেছি, একটা টিকিটের জাস্ট একটা বাইক ছেড়ে দেওয়ার জন্য। তো অনেক বলার পরে লাস্ট অব্দি ব্যবস্থা হয়েছে। তো যাচ্ছি, বাট সিস্টেম একদমই ভালো না এদের, মানে অনেকক্ষণ ওয়েটিং করে তারপরে এখান থেকে যাওয়া যাবে। তো এই রাস্তাটাই সিমলিপালের জঙ্গলের ভেতর থেকে যাচ্ছে, যেটা 5 কিলোমিটারের রাস্তা। বৃষ্টির জন্য রাস্তার কন্ডিশন খুবই খারাপ হয়ে আছে, চারিদিকে জল জমে আছে, কাদা হয়ে আছে। বাইক রেখে দিয়ে 1 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে যেতে হলো। তো এই হলো সেই রাস্তা। এই রাস্তার এদিক থেকেই ওয়াটারফলটা দেখা যায়, আর এটাই হলো দেবকুণ্ডের মন্দিরটা উপরে দেখা যাচ্ছে। আর এখান থেকে আরো উপরে ওঠা যায়, উঠে ওই মন্দিরে ওঠা যায়, বাট সেখানে 300খানা সিঁড়ি ভেঙে উঠতে হয়। বাট আমরা আর ওপরে উঠিনি, অনেক টায়ার্ড ছিলাম, তাই ওখান থেকে আমরা ব্যাক করে গেছিলাম। এখান থেকে আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হোটেলে ফিরতে ফিরতে বেজে গেছিল সন্ধ্যে 7টা। তো তারপরের দিন আমরা ওখান থেকে ডাইরেক্ট কলকাতা ব্যাক করে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।